ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত আদবতা এবং ভক্তি শ্রদ্ধা প্রাঞ্জল ভাষায় আমাদের মধ্যে দুইটি গান, মৌখিক কিছু আলোচনা মামনি জ্যোতি সরকার তুলে ধরেছেন। তাই দয়াল, আমি নাম ধরেছি মানুষ, মানুষ তো হইতে পারি নাই, কারণ আমার মূল বীজ সূত্রটা আমি চিনি না, জানি না। তাই আমি যে একজন ব্যক্তি, একজন গুরুর চরণে গিয়েছি, আমার এই মূল বীজ সূত্রটা কি, এই বীজের অঙ্কটা সে ভালো করে শিখে এই দেহ বীজ কখনো যেন বিয়োগের ঘরে তার পড়ে না যায় এবং সে যেন আসামি না হয়। কথাটা বুঝতে পারলাম আমরা? মেয়ে মানুষ পাশে একজন পুরুষ মানুষ থাকলে সে যেভাবে ভাষা দিয়ে বলতে পারতো, আমি কিন্তু ওইভাবে পারবো না। তাই গুরু গো, আমার এই দেহের মধ্যে শূন্য বস্তু কোনটা, আমার কোন ডাইনের কোন অংশে গিয়ে তাই স্থিতি নেয়, যেখানে গেলে তার 9 গুণ বৃদ্ধি পায়, এবং সেই বস্তুটা আমার বামে কোথায় গেলে, কোন স্তরে আসন করলে আমার গুণ বাড়ার চাইতে কমে যায়। তাইলে আমরা ভক্তরা, আমরা শিষ্যরা কি করতে পারবো? তাকে যদি চিনি, তাইলে আমরা ওই কমা বস্তুকে বাড়াইতে পারবো, অর্থাৎ বামের বস্তুকে ডাইনে আনতে পারবো। কি বাবা? তাই আমার দেহের শূন্য কোনটুক, সে কোথায় অবস্থান করলে তার গুণ বাড়ে এবং তার কোথায় অবস্থান গেলে তার গুণ কমে যায়, আমরা বৃহৎ করতে চাই, আমাদের আলোটাকে বাড়াইতে চাই, কমাইতে নাই। একই লেখিতে একই মান্ডয় শূন্য দিলে নয় বারে, শূন্য করিল হরণ, আমি কি রূপে তা করি শূন্য করিল হরণ, কিভাবে তা করি পূরণ, শূন্য বস্তু হইল কোন জন দেহ মাঝে, সে কোথায় রয় বীজগণিত মা নুষয় অঙ্ক, দয়া করে বুঝাও আমায় বীজগণিত মা নুষয় অঙ্ক রে। দেহটা হলো গোলাকার, আচ্ছা, একে হইল একেশ্বর। যে এক আঙুল দম সার করতে পারে সে এক নাম সার করে, একজনকে জয় করে। কারণ একের মধ্যেই সবকিছু। আর 1 থেকে 10 পর্যন্ত যে মানুষটা যায়, 10-এ কি 10টা ইন্দ্রিয় প্রত্যেকটা মানুষের মধ্যে আছে না? আছে আছে। তবে বাবা 10টা ইন্দ্রিয়ের কিন্তু 10টা খোরাক আছে। যা না দিলে এক একটা ইন্দ্রিয় দেখবেন আস্তে আস্তে কইরা জ্যাম হইয়া যাইবো কা। এই 10টা ইন্দ্রিয়ের 10টা খাবার আছে, 10টা খোরাক আছে। এক ইন্দ্রিয় আর এক ইন্দ্রিয়ের খাবার কিন্তু খায় না। আর শূন্য, এই দেহটাই হইল গোলাকার, এই 18,000 মাকলুকাত এটাও হইল গোলাকার শূন্যের মতো। আচ্ছা, বলি হরি কথা। পিতৃমস্তক থেকে বাবার 1 ফোঁটা মণি বীর্য যখন আমার মায়ের গর্ভের ডিম্বু কোষের মধ্যে প্রবেশ করলো, তখন আমি মৌসুমী, মামনি, জ্যোতি সহ আমরা মানব সন্তানেরা মায়ের গর্ভে স্থান নিলাম। 10 মাস 10 দিন পরে যে যার মতো করে এই দুনিয়ার মধ্যে নতুন অতিথি, নতুন মেহমান রূপে আগমন ঘটলাম। এই জন্য বীজগণিত অঙ্ক বলতে মানব দেহটাকেই সাধক বুঝিয়েছেন, কারণ বীজ ছাড়া কারোরই জন্ম না। যে পালা বর্ণন করে দিয়েছেন, পালা দুটি হলো গুরু এবং ভক্ত। গুরু ভক্ত পালার ভিতরে যিনি গুরুর ভূমিকা গান পরিবেশন করবেন, বর্তমান বাংলার সুনামধন্য তত্ত্ববিদ গায়ক মৌসুমী বাউল, এবং যিনি ভক্তের ভূমিকায় গান পরিবেশন করবেন বর্তমান বাংলাদেশের কোকিলকণ্ঠী গায়িকা জ্যোতি সরকার।
দরবারের পক্ষ থেকে উভয় শিল্পী বন্ধনা এবং প্রার্থনা পরিবর্তিত। মেন ভোকালটা কমে গেল দাদা, মেন ভোকালটা যেন না কমে, একটু দৃষ্টি আকর্ষণ রাখছি, আর একটু বাড়াই দিবেন। অতীব চমৎকার একটি ধারা দিলেন, ধারাটা হলো গুরু এবং ভক্ত। সুধীজন যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমার চাইতে বেশি ভালো আপনারা জানেন, গুরু শিষ্যের একটা ধারা হয়। আপনি মেন ভোকালে হাত দিচ্ছেন কেন? মেন ভোকালটা হাত দেন না, কথা বললে রিপিট আসছে কেন? আগে এমন ছিল না দাদা, শুধু কি লেভেলটাই বাড়ান প্লিজ। হ্যালো, গুরু শিষ্যের একটা ভাব হয় এবং গুরু ভক্তের আর একটা ভাব হয়। প্রকৃত গুরু ভক্ত যদি পালা করা হয়, আসলে গুরু এবং ভক্তের কোনো পালা হয় না বাবা, এখানে শুধু ভাবের বিনিময়। একজন নিজেকে অর্পণ করবে মুর্শিদ প্রেমে বিলীন করে, গুরুত্ব নিজেকে উৎসর্গকারী হলো ভক্ত। যার নিজের কোনো চাহিদা নেই, নিজের কোনো গতি নিজস্ব ভাবে তার কোনো নেই, গুরু যেদিকে চালাই সে সেদিকেই চলে। যে গুরুতে বাধ্য থাকে, যে গুরুতে লয় হয়, যে গুরুর সন্তুষ্ট করে, গুরুকে নিজেকে বিলীন করে গুরুকে স্বাদ প্রদান করে, তিনি বাবা ভক্ত হয়। তবে পালা ক্ষেত্রে যারা আমরা বাউল বিচার গান করি, আমরা দুটি চারটি কথা রাখি। কেন রাখি? একটা ভক্ত হওয়া কিন্তু 2-4-5 ঘন্টার বিষয় না। একজন মানুষের সারা জীবনে, এটা শুধু র হয়েছে, একটু একটু লেভেলটা বাড়াবেন, হালকা একটু রিভাব দিবেন, হালকা রিভাব। একজন মানুষ সারা বছর ধরে ইবাদত করেও ওই পর্যন্ত যাইতে পারে না যদি গুরু দয়াময় তার আপন ইচ্ছায় তাকে গ্রহণ না করে। আজকে আমরা পালা গান হয়তো কয়েক ঘন্টার একটা মঞ্চ, এই মঞ্চের মধ্যে আমরা দুটি শিল্পী, একজন গুরু এবং ভক্তের যে মূল ভাবধারা হয়তো ক্ষণিকের কিছু আলোচনার মধ্যে আমরা কিঞ্চিত প্রকাশ করতে পারবো, তার বাহিরে নয়। তো আমাকে রাখা হয়েছে ভক্তের ভূমিকায়, তো ভক্তের তো একটা স্তর আছে বাবা, ওই স্তর থেকে যদি আমি শুরু করি তাইলে আমি আমার দয়ালের কাছে কোনো কিছুই জানতে বা জিজ্ঞাসা করতে পারবো না। এই জন্য একজন শিষ্য হয়ে শুরু করে ক্রমাগত স্টেপ বাই স্টেপ, পর্যায় বাই পর্যায় ক্রমে গিয়ে তারপর আমি ভক্তের যে পর্যায়ে ওইখানে গিয়া পরবর্তীতে কিছু কথা রাখবো। আগে শিষ্য থেকে ধরি, তাই নাকি? যেহেতু এটা পালাক্ষেত্র, আজকে যিনি গুরুর ভূমিকায় আছেন আমার মা জননী, শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বেও তার একজন, তার সুখ্যাতি ছড়িয়েছে, যিনি সঙ্গীতের মাধ্যম দিয়ে মানুষের অন্তরে একটা সুবিশাল জায়গা করে নিয়েছে। আমার মা জননীকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা, আমি অধম, আমাকে দেওয়া হয়েছে শিষ্য বা ভক্ত, আমরা যেটাই বলি। আমার পর্যায় থেকে আমি গুরুকে গুরুর জায়গায় রেখি। যিনি গুরু হয় তার একটু সম্মান আছে, আছে না বাবা? তাই গুরুকে গুরুর সম্মানে রেখে, তার জায়গায় রেখে একটু ভক্তি নজরানা তার চরণে বিলীন করে তারপরে পালা ক্ষেত্রে যতটুকু করা যায় আমি চেষ্টা করব। সকলে আশীর্বাদ রাখবেন আমি যেন আমার গুরুর চরণে একটু ঠাঁই পাই। জয় গুরু।
পালায় যাওয়ার আগেই আমার মা জননী তার চমৎকার সাবলীন ভাষা দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বোঝালেন। সাধক চানমিয়া বয়াতি আল চিশতি নিজামি তার গুরুর সাথে তার একটা চিরচেনা এবং নিবিড় একটি ঘটনা সে উল্লেখ করলেন। অবশেষে আমার দরদির কথা থেকে এতটুকু বুঝতে পারলাম যে ডাকার মতো ডাকলে নাকি গুরু যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে হাজির হয়। তো বাবা, এই জগতের বুকে যদি কোনো ভক্ত হয় বা শিষ্য হয়, তার সবচাইতে আপন যদি পৃথিবীর বুকে কেউ থাকে, সেটা হলো তার পারের বন্ধু, ভব পারের কান্ডারি নাবিক বন্ধু, আপন মুর্শিদ। কি বাবা, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে দয়াল আমার আর কেহ নাই। একজন গুরু কখনো বন্ধুর রূপ ধারণ করে, কখনো মাতা পিতার রূপ ধারণ করে, কখনো পরম প্রভু সেই রূপটা ধারণ করে। তাই বাজার, একজন ভক্ত একজন শিষ্যের চরম পর্যায়ে প্রেম যখন হয়, তখন তুই শব্দটা ব্যবহার হয়। মাফ করবেন, সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা উপলব্ধি করতে পারবে। মা কালীর একটা ভক্ত ছিল, আমরা রামপ্রসাদ, আমরা তাকে ওই নামে চিনি। ওনার অজস্র কালামের মধ্যে নেসে নেসে আই মা শ্যামা, তার প্রভুকে তুই বলে ডাকছি। আমাদের কুমিল্লা আল্লাহর একজন মহানলী, উনি মহান সাধক মহর্ষি মনমোহন দত্ত, ওনার একটা গানের মধ্যে বললেন, শিখাইয়ে দে তুই আমারে, আমি কেমন করে তোরে ডাকি। দয়াল, একটা মানুষ আছে, একজন ব্যক্তি আছে, সারা জীবন ডাকে কিন্তু তার ডাক তো ফুরায় না। অবশেষে একটা গানের মধ্যে একটা পর্যায়ে উনি বললেন, এক ডাকে ফুরাইয়া দে আমার জন্ম ভরাই ডাকা ডাকি, আমার যেন জন্ম ভরে ডাকার প্রয়োজন না হয় এমন একটা ডাক প্রভু তুই আমারে শিখাইয়া দে আমার বান্ধব, যেন এক ডাকি আমার সব ডাক ফুরাইয়া যায়। তাই বাজান, ওই ভাষা দিয়েই বলি, আমার তো নিজের কোনো কিছু নাই। দয়াল গো, আপনি দয়া গুণে এমন একটা ভাব আমার হৃদয় মাঝে উদ্ঘটিত করে দেন, যে হৃদয় দিয়ে যেন ওই হৃদয়ের স্পর্শ আমি করতে পারি। বাবা, জীবনযাত্রার হিসাব মিলানো যে কি কঠিন। মা বলেছে, একটা মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা স্টেপ শিক্ষা অর্জন করতে হয়, তবু তার শিক্ষার কোনো শেষ হয় না। আজকে আমার সাউন্ড সিস্টেম ভাই অনেক ভালো সার্ভিসিং করছে। সবচাইতে বড় কথা, আমি বাবা শিল্পী হইতে পারি নাই। আপনারা মহাজ্ঞানী মহান সাধক, আপনাদের চরণে যে জায়গা নেব এমন কোনো কিছুই আমার মধ্যে নাই। তবে এতটুকু বুঝেছি, জেনেছি, কোন শিল্পীকে যদি তার ভাবুকরা শ্রোতারা আমার দরদিরা মূল্যায়ন না করে, ওই শিল্পীর কখনো মূল্য নাই। তাই আমি কিন্তু গাইতে পারবো না, একটু চরণে জায়গা দিবেন। মানব এই জীবনের একটা হিসাব, এই হিসাবটাই যদি ভুল করি বাবা, সকল হিসাবই ভুল করে যাবে। দিন শেষে যদি আমি আমার হিসাবটা একটু মিল করতে পারি, আমার হিসেবের জন্য আর কোনো খাতার প্রয়োজন হয় না। আমার বিচারটা সারাদিনে আমি কতগুলো কাজ করলাম, এই কাজের মধ্যে কোন জায়গায় একটু ভুল আমার হয়ে গেছে, আমি হিংসা না রাইখা ওই মানুষটার সাথে যদি অন্যায় করে থাকি, সকালবেলা যা যদি মাপ চাই বাবা, ওই মানুষটার হৃদয়টা নরম হয়ে যাবে না? যাবে। তাই প্রত্যেকটা জায়গায় হিসাব করে চলতে হবে। এই হিসাবটা বোঝার জন্য দয়ালের কাছে, এই যে আমি মানুষ, আমি এই মানুষের মূল সূত্রটাকে যদি না চিনি, তাহলে কিন্তু আমি আমার হিসাবটাকে মিলাইতে পারবো না। তাই বাজান, অঙ্ক করতে গেলে, অঙ্ক কষতে গেলে যেমন হিসাব লাগে, a² + b² সূত্র,
এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি সূত্র মুখস্থ করলাম, কিন্তু এই অঙ্কটা আমাকে এনে দিল, আমি সূত্রটা ভাঙায়া নিজে তৈরি করে সমাধান দিতে পারলাম না। মুখস্থ বিদ্যা কখনো সাথে যাবে না যদি অর্জন না করতে পারি। তাই দয়াল, আমি নাম ধরেছি মানুষ, মানুষ তো হইতে পারি নাই, কারণ আমার মূল বীজ সূত্রটা আমি চিনি না, জানি না। তাই আমি যে একজন ব্যক্তি, একজন গুরুর চরণে গিয়েছি, আমার এই মূল বীজ সূত্রটা কি, এখান থেকে একটা গান রাখি, তার বাইরে যদি দু একটা কথা সুযোগ হয় বলবো। আমি অঙ্ক করতে গিয়ে দয়াল করতে গুরু, অঙ্ক করতে গিয়ে দয়াল পড়েছি আজ বিষমদা। এবার বীজগণিত এই মানুষ অঙ্ক দয়া করে বোঝাও আমার, বীজগণিত মানুষ অঙ্ক, অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে রে গুরু, অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি বিষমদা। বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বুঝাও আমায়, বীজগণিত মানুষ অঙ্ক করে অঙ্ক করতে জগতে এক লেখিতে একই মান রয়, দরদিরে শূন্য দিলে নয় বারে, বামেতে বসাইলে শূন্য তাহার মান থাকে না রে, কোন মান থাকে না রে, তাহার মান থাকে না রে। এক লেখিতে একই মান রয়, শূন্য দিলে নয় মান, বামেতে বসাইলে শূন্য তাহার কোন মান থাকে না রে বান্ধব, কোন মান থাকে না রে, কোন মান থাকে না রে। এবার কে শূন্য করিল হরণ, আমি কি রূপে তা করি পুরো, এই দেহকে শূন্য করিল হরণ, কি রূপে তা করি পুরো। শূন্য বস্তু হইল কুন্ধন, শূন্য বস্তু রে বাজান, শূন্য বস্তু হইল কুন্ধন, দেহ মাঝে সে কোথায় রয়। বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বুঝাও আমার, বীজগণিত মানুষ অঙ্ক বলে অঙ্ক করতে অঙ্ক করতে বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বোঝাও, বীজগণিত মানুষ এই গানের মধ্যে যে বিষয়টা উল্লেখ করছে বাবা, এই কথাগুলো কিন্তু সবার জন্য না। এই কথাগুলো কার জন্য? যেই ব্যক্তি একজন কাবেল গুরুর সন্নিকটে পৌঁছাই গেছে। অনেকেই জিজ্ঞাসা করে, দয়াল তোমার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে আল্লাহ দেয় নাই? আমি তোমার কাছে যাওয়ার কারণটা কি? আমার কম কি আছে না বাবা? আসলে আমি জ্যোতিষর করে ওই ধরনের জিজ্ঞাসা করি না, কেননা আমি নিজে একজন মুর্শিদ হইরা তারপরে আসছি। গুরুকে অবমাননা করার মতো দুঃসাহস আমার মধ্যে নেই। তবে একটা কথা বাবা না বললেই নয়,
এই যে গান বাজনা সঙ্গীত, এই বাউল বিচার গানটা বিশেষ করে পীর মাশায়েখের দরবারেই হয়। এক প্রকার মানুষ আছে এদেরকে মানে না। আচ্ছা বাজান, সাধক হালিম মিয়া বয়াতি এই বাউল বিচার গানটাকে বলছে ধর্মীয় সঙ্গীত। আমরা শুধু গান গায়ে টাকা নিয়ে বাড়ি যাই পেট চালামু, এদের দিয়েই তো আমরা চলতেছি। এদের পথে যে কিছু দলিল আছে, এইটাকে যদি আমরা ঢেকে রাখি তাহলে আমাদের শিকড়টাকে আমরা বাদ দিয়ে দিলাম। কিছু কিছু মানুষ যদি বাবা মা ঘরে থাকে তাদের গুরু ধরা লাগে না, এরকম কথা বলে না বাবা? আপনাদের এলাকায় বলে কিনা আমাদের জায়গায় বলে। আবার কিছু কিছু লোক ওই মুরিদ তো হওয়া যাই হই না, এমন একটা দল আছে। আবার আর একটা লোক আছে, তরিকাতের ভাইয়েরা মাফ করবেন, জানি না কয়জন আছে কিনা, নিজে একজন পুরুষ মানুষ মুরিদ হইব ঠিকই, তার ঘরের স্ত্রীকে মুরিদ করব না। আছে না বাবা? কেন রে বাবা? তাইলে কি এটা কি দলিল ছাড়া নাকি? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাকের পবিত্র বাণীর মধ্যে যাহার মীমাংসা আসে, কোন মানুষের এখানে ফতোয়াই চলে না। কি বাবা, এত বড় মাওলানা কথা বলছে তাই তার কথা মানবো? জ্যোতি সরকার, মৌসুমী বাউল, তারা অনেক অনেক বড় বড় শিল্পীরা এত বড় কথা কইছে তাই তাদের কথা মানবো? কেন আমরা মানুষের কথা মানবো? আল্লাহ প্রদত্ত যে কালামটা আসছে, ওই কালামের মধ্যে একটা মানুষ কি খাবে, ওই খাওয়ার কথাটা যদি থাকতে পারে, ওই মানুষ কোন রাস্তা দিয়ে চলবে তার রাস্তা দেখাই দেয় নাই? আমার আল্লাহ পাক সেই রাস্তাটাও দেখাইয়া দিছে। ওহে মানব, তুমি কোন পথে চললে কখনো পথ ভ্রষ্ট হবে না। তাই আমরা মানুষের কতগুলো ভাগ হয়ে গেছে, যে যার ইমান নিয়ে বর্তমান টানাটানি, এক একজন এক এক রাস্তায়, কারো রাস্তার সাথে কারো রাস্তা মিল পড়তেছে না। কেন আমরা রাস্তা ভ্রষ্ট হব? যেখানে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মীমাংসা করছে। দয়াল, আমি আমার জন্য বলতেছি এমনটা না, আমরা যেন সঙ্গীতের পাশাপাশি ধর্মের কথাও একটু বলি, মানুষ যেন সত্য কোরআনকে ধারণ করে। তাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নিজে এই মুরিদের ফয়সালাটা করছে যে একটা মানুষ মুরিদ হওয়া জরুরি কতখানি এবং কাদের কাছে যায় তারা বায়াত হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে একজন নারীকেও যে বাধ্যতামূলক মুরিদ হইতে হবে ইহার মীমাংসাও করছে। এই আয়াতগুলো, এই বক্তব্যগুলো আপনি গুরু মুখে যদি বলেন, তাইলে ওই মানুষদের কানে একটু হেদায়েত আসবে। তারা যেন আমার জলিল চাঁদের মতো, আমার রহিম চাঁদের মতো, আমার করিম চাঁদের মতো, আমার জাহাঙ্গীর চাঁদের মতো, আমার শওকত চাঁদের মতো, আমার ধিক্কার দরবারে যাইয়া যেন একজন কামেল পীরের কাছে নিজেও যায়, তার স্ত্রী পুত্র কন্যা সন্তানাদি যা আছে পরিবার বর্গ যায় যেন একজন পীরের পাইরবি করে। এটা হলো ওই পথ ভ্রষ্ট লোকের পথ দেখানো জন্য নিবেদন রইল। এবার এক লেখিতে একই মান নয়, যদি তার ডাইনে একটা শূন্য দেয়, একে শূন্য কত হয় বাবা? 10। তাহলে সংখ্যা বাড়লো কয়টা? 9টা। 1 থেকে 10 পর্যন্ত যাইতে গেলে আরো বাকি থাকে কয়টা সংখ্যা? 9টা। তো এই দেহের মধ্যে একজন আছে যার ডাইনে একটা শূন্য বসলে আরো 9টা গুণ তার বাইরে যায়। যদি ওই শূন্যটা পর্যায়ক্রমে ডাইনের বস্তু বামে আসে, তাইলে বাবা মান বাড়া তো দূরে থাক, তার মান আরো কমে যায়। যেহেতু গুরু ধরা মানুষ, গুরু কর্মও তাকে করতে হবে। মানব অঙ্কটাকে হিসাব করে বুঝে সম্মুখ গুরুর সন্ধান করতে হবে। তাই গুরু গো, আমার এই দেহের মধ্যে শূন্য বস্তু কোনটা, আমার কোন ডাইনের কোন অংশে গিয়ে স্থিতি নেয়, যেখানে গেলে তার 9 গুণ বৃদ্ধি পায়, এবং সেই বস্তুটা আমার বামে কোথায় গেলে, কোন স্তরে আসন করলে আমার গুণ বাড়ার চাইতে কমে যায়। তাইলে আমরা ভক্তরা, আমরা শিষ্যরা কি করতে পারবো? তাকে যদি চিনি, তাইলে আমরা ওই কমা বস্তুকে বাড়াইতে পারবো, অর্থাৎ বামের বস্তুকে ডাইনে আনতে পারবো। কি বাবা? তাই আমার দেহের শূন্য কোনটুক,
সে কোথায় অবস্থান করলে তার গুণ বাড়ে এবং তার কোথায় অবস্থান গেলে তার গুণ কমে যায়। আমরা বৃহৎ করতে চাই, আমাদের আলোটাকে বাড়াইতে চাই, কমাইতে নাই। একই লেখিতে একটি মান্ডয় শূন্য দিলে নাই মানে ওরে আমার বামে দেব সাইলে শূন্য কোনো মান থাকে না রে, কোনো মান থাকে না রে, কোনো মান থাকে না রে। ওরে দয়াল কে শূন্য করিল হরণ আমি কি রূপে তা করি পূরণ। ওরে কে শূন্য করিল হরণ কিভাবে তা করি পূরণ। শূন্য বস্তু হইল কোন জন দেহ মাঝে সে কোথায় রয় বীজগণিত মা নুসয়ঙ্ক দয়া করে বুঝাও আমায়। বীজগণিত মা নুসয়ঙ্ক রে বীজ করতে অঙ্ক করতে বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝায়। বীজগণিত মানুষের অঙ্ক, বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝায়। বীজগণিত মানুষের অঙ্ক। সর্বর্ণ চলে নিজের মতে ব্যঞ্জন বর্ণে তাহানা। কলেখিতে অশব্দটি তাহার সাথে যুক্ত পাইরে তাহার সাথে যুক্ত পাইরে তাহার সাথে যুক্ত। সর্বর্ণ চলে নিজের মতে ব্যঞ্জন বর্ণে তাহানা। কলেখিতে অশব্দটি তাহার সাথে যুক্ত পায় তাহার সাথে যুক্ত পাইরে তাহার সাথে যুক্ত। ওরে গুরু কয়েতে মাখামাখি কি রূপে না হলো দেখি। ওরে কয়েতে মাখামাখি কি রূপে না হলো দেখি। কাহার বসত কোন স্থানে কে কোথায় রয় এসে হেথায়। বীজগণিত মা নুসয়ঙ্ক দয়া করে বলো আমার। বীজগণিত মা নুসয়ঙ্ক ওরে বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝায়। বীজগণিত মানুষের অঙ্ক, বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝায়। বীজগণিত মানুষের অঙ্ক। চন্দ্রবিন্দু আর শূন্যতে হুবহু রয়েছে নাম তার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান। দ্বিগুণে পাইল স্থান রে, দ্বিগুণে পাইল স্থান। গুরু গো চন্দ্রবিন্দু আর শূন্যতে হুবহু রয়েছে সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান দেখি। দ্বিগুণে পাইল স্থান রে, দ্বিগুণে পাইল স্থান। ওই সে বিন্দু নিজে শূন্য দেখি তারে দেহ ঘরে কোথায় রাখি। আরে সেই চন্দ্র বিন্দুই শূন্য দেখি দেহ ঘরে কোথায় রাখি। আবুল সরকার ফরিদপুরি ওই চন্দ্রের ভেদ জানিতে চায়। বীজগণিত মা নুসয়ঙ্ক দয়া করে বুঝাও আমায়। বীজগণিত মা নুসয়ঙ্ক গুরু বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝায়। বীজগণিত মানুষের অঙ্ক, বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝায়। বীজগণিত মানুষের অঙ্ক। আমি অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে আমি অঙ্ক করতে
দয়া করে বুঝাও আমায় বীজগণিত মানুষ অঙ্ক দয়াল বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বুঝাও আমায় এই বীজগণিত মানুষ অঙ্ক। একটা গানের মধ্যে অনেক ভাষা দিয়ে অনেক ভাবে বক্তব্য রাখা আছে, চরণে রাখছি। এবার আরেকটি গান আমি দলের চরণে রাখবো, যেহেতু আমার পক্ষ থেকে একটা পালা ক্ষেত্রে যতটুকু করা যায় বাবা, একটা গানের মধ্য দিয়ে কিছু কথা বলছি। আর নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলোর উপরে আমাদের সচেতন থাকা দরকার, ওই সচেতনমূলক দুইটা কথা আমি পার্সোনালভাবে আমার মায়ের কাছে রাখছি। এটা যারা জানে এরা তো মানে, যারা মানে না তারা যেন একটু মানতে পারে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এখানে কোনো মানুষের অভিযোগ থাকবে বলে আমার মনে হয় না। তাই আমি একজন মানুষ নাম ধারণ করছি, মানুষ তো হইতে পারে না। কবি জালালউদ্দিন খাতার বাণীর মধ্যে বললেন, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, ওরে মানুষ হইতে কয়জন পারে। মানুষ রূপ নিয়ে জন্ম নিলেই সে মানুষ হয় না বাবা, যদি তার দ্বারা মনুষ্যত্বের কর্ম দ্বারা পরিচালিত না হয়। তাই যেন গুরুর দরবারে এসে মানুষ নাম ধরেছে, এবার মানুষ রূপটা নিয়ে যেন যাইতে পারি, সেই সুবিধার্থে সেই আশাবাদী হয়ে গুরুজির চরণে কিছু আলোচনা আমি রেখেছি। এবার আমার যার মাধ্যমে আসছি আমার দাদা ভাই মান্নান মিয়া একটা কথা বারবার বলতেছে, বোন তুমি ওই গানটা গাইও, তুমি গাইলে এই গানটা আমার একটু ভালো লাগে। তো হিসাব করে দেখলাম আজকে সুন্দর একটা পালা দিছে, আমার ভাইয়ের অর্ডারের গানটা আমার পালার মধ্যেই পইরা গেছে। সময় একটু গভীর হইলে হয়তো এই গানটা পরবর্তীতে নাও গাওয়া যাইতে পারে, তাই প্রথম স্টেজ দেখে গানটা গেয়ে দিই। আসলেই তো যেজন জিন্দা মরা হইছে, হাত থাকতেও তার হাতের শক্তিকে যে কন্ট্রোল করতে পারছে, যেজন আমার জলিল চাঁদের ভাবের মরা হইছে বাজান, ওই ব্যক্তির হাত সহজে কোনো মানুষের উপরে উঠবে না। সে যতই আঘাত দেয়, সে চাইলেই তাই হাত দিয়ে আর একজন মানুষের একটা চড় থাপ্পড় দিতে পারবে না। পারবে বাবা? তার ভাষাটা, তার মুখটাকে, জবানটা কন্ট্রোল করতে পারছে। সে চাইলেই তার এই মুখ দিয়ে বাজে কোনো আলোচনা কোথাও করতে পারবে না। আমার জাহাঙ্গীর চাঁদের কথা আমার শামীম ভাই বললেন, ওই মানুষটা আবার জলিল চাঁদের মতোই, নিজেকে তাকে কত বিরক্ত করি, তার কাছ থেকে ওইভাবে কোনো কিছু বিরক্তর ভাব প্রকাশ্যে করে না। আসলে প্রকৃত যে যেন মুর্শিদের ভাবুক হয়ে যায়, সে গুরুর প্রেমে মরা মরা মানুষকে লড়াচড়া করে বাবা, করে না। তে সর্ব জায়গায় সে গুরুময় রূপ দেখে, সব জায়গায় মুর্শিদে সে শান্তি পায়। তাই এখান থেকে বাবা যে ভাব নিয়ে গানটা লিখছে, হয়তো আমি ওই পর্যায়ে প্রেমিক হইতে পারি নাই বাবা, আমি দাবি করি না আমি পরিপূর্ণ রূপে আমার মুর্শিদের প্রেমিক হইতে পারছি। আমি যদি আমার মুর্শিদের পরিপূর্ণ প্রেমিক হইতে পারতাম, তাহলে এই দুনিয়ার কোনো চাহিদা আমাকে আটকায় রাখতে পারতো না, পারতো না। আমি তো আমার গুরুকে নিয়েই পড়ে থাকতাম, আমার এত কিছু ভাবা সময় আর কই। তাই যেজন আমার জলিল চাঁদের প্রেমের মরা, যেজন আমার রহিম চাঁদের মরা, আমার কুমুর চাঁদের মরা, ওই মানুষটার আর কোনো কিছুই ভালো লাগে না একমাত্র আমার জলিল চাঁদ ছাড়া। তাই সেখান থেকে একটি গান আমি রাখবো। আর কিছু লাগে না ভালো জলিল চাঁদ বাবা ছাড়া, আর কিছু লাগে না ভালো জলিল চাঁদ তুমি ছাড়া, আমার আর কিছু লাগে না ভালো বৈরাবরী তুই ছাড়া। আমি বন্ধুর পিহিরিতের মরা, শৈল যাহিনা কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা আমার জলিল চাঁদের পিরিতের বরা। আমার আর কিছু লাগে
কেনা ভালো রহিম চান রে তুই ছাড়া আর কিছু লাগে না ভালো রহিম চাঁদ তুই ছাড়া। ওই আমার আর কিছু লাগে না ভালো করিম চান রে তুই ছাড়া আমার জলিল চাঁদের পিহিতের মরা শৈল যাই না কি করবি তুরা রে বুঝা কি করবি তুরা আমার কোমর চাঁদের পিরিতের মরা আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া। আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া। আমি বন্ধুর পিরিতের মোরা ও তাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা জরুরি বন্ধুর পিরিতের মোরা। আমি ওই রূপ যখন দেখলাম নয়নে বাজান, জীবন যৌবন এই দেহ মন দিলাম চরণে রে ওই রূপ যখন দেখলাম জাহাঙ্গীর চান জীবন যৌবন এই দেহ মন দিলাম চরণে আমি কেমন জানো হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া জলিল চান আমি কেমন জানো হইছি বাজান ওই রূপে নয়ন দিয়া আমি বন্ধুর জলিল চাঁদের কোমর চাঁদের পিরিতের ভরা শৈল যাই না কি করবি তুরা রে বুঝা কি করবি তুরাই আমার রহিম চাঁদের পিরিতের মরা বন্ধুর পিরিতের মোরা তাই না কি করবি তোরা বুঝা কি করবি তোরা জরুরি বন্ধুর পিরিতের মোরা। শাহজাহান চান কি জানো কি করলো আমারে বৈরাবরী দিবানিশি তোমার ওই রূপ ভাসে অন্তরে কি জানো কি করলো আমারে দিবানিশি তোমার ওই রূপ ভাসে অন্তরে আমি কি যে ছিলাম কেমন হইলাম ওই পিরিতে পড়িয়া কেমন হইলাম ওই পিরিতে পড়িয়া। জলিল চান আমি তোমার নামে পাগল হইয়াছি আত্মহারা আমি বন্ধুর জলিল চাঁদের জাহাঙ্গীর চাঁদের পিরিতের বরা ওলো যাই না কি করবি তুরা সখী বুঝা কি করবি তুরাই আমার শাহজাহান চাঁদের পিরিতের বরা ওরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওরে নবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওরে নবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমি বন্ধুর পিরিতের মোরা তাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা জরুরি বন্ধুর পিরিতের মোরা। জলিল চান পইরা তোমার পিরিতের ভানে জাহাঙ্গীর চান কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে শৌকত চান
মুর্শিদ বাবার পীরিতের মরা হইল যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমার জলিল চাঁদের পীরিতের মরা ও যাইবা কি করবে তোরা রে তুই ভক্তি করবি তোরা জমি বছর পিড়ি তোর মোরা জমি বছর পিড়ি তোর মোরা বাজান আমার তুমি ছাড়া যাইবার জায়গা না আয়, আয়, জাহাঙ্গীর চাঁদ অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই রে বাজান তুমি ছাড়া শহর যাইবা না আমার অসময় নিদানের কালে বান্ধব রে আমি কার ছায়ায় দাঁড়াই এই জগতে আমার বান্ধব ছাড়া কোনো যাইবার জায়গা নাই জগৎ শেষে দিন শেষে যে যাই করুক প্রত্যেকটা কাজের একটা করে ভাব আছে বাবা শিশুবেলায় মায়ের কোলে ছিলাম অবুঝ কোনো কিছু বুঝি না যখন জন্ম নেই পিতার মস্তিষ্কে বাবা আমি জ্যোতিষ এক ফোঁটা বিন্দু আকারে ছিলাম আমার কোনো দেহ ছিল না আমার বাবার এমন একটা পর্যায়ে আসলো আমার ওজনটা আমার বাবার কাছে বেশি হয়ে গেছে এতটাই বেশি আমার বাবার কাছে আমার আর কোনো আশ্রয় হইল না আমাকে আশ্রয় শূন্য করে একটা ভান্ডের মধ্যে রেখে দিল আমার বাবা আমাকে ত্যাগ করে দিল তখন থেকে আমার বিচ্ছেদের শুরু আমি আস্তে আস্তে সবকিছু হারাইতে লাগলাম আমার স্থানটাই তো আগে হারাইলাম যখন বাবার বোঝা হয়ে গেলাম ওই বোঝাটা নামায়া দিল আমার মায়ের রেহেমের মধ্যে মায়ের মতো দুঃখিনী জনম দুঃখিনী দরদি এই পৃথিবীর বুকে কেউ হয় না একজন মা যে কতখানি সম্পদ রে একজন সন্তান কেবল তা উপলব্ধি করতে পারে যদি মা দুঃখিনী না থাকে 10 মাস 10 দিন মা খুব যত্ন করে নিজে কষ্ট করে তার রেহেমের মধ্যে আমাকে জায়গা দিল বাজান 10 মাস 11 দিন আর আমার মা আমারে রাখে না কেন রাখে না তখন যে আমি আমার মায়েরও একটা বোঝা হয়ে গেলাম প্রকৃতির নিয়মে এই পৃথিবীর বুকে হলো আমার আশা পৃথিবীর বুকে তো মালিক আমারে পাঠাইয়ে দিল যে কর্মের জন্য পাঠাইলো আমি কি তা করতে পারছি আমি তো পারি নাই আমি কি করতে পারছি যত শিশু থেকে বড় হই আস্তে আস্তে ও হে মালিক সাই এই পৃথিবীর অন্যায় অপকর্ম করে আমার দেহ পাপেতে বুঝাই যখন পাপে ভরা দেহ নিয়া বাবার কাছে যাই বাবা তো আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসে কিন্তু আমার বোঝাটা রাখার মতো দায়িত্ব আমার বাবা নিতে পারে না মায়ের কাছে যাই মা নিতে পারে না যাদের জন্য আমার এই জীবনটা উৎসর্গ করে দিলাম নিজের কথা চিন্তা না করে যাদের দায়িত্ব নিয়া যাদের জন্য আমি দিনরাত এক করে পরিশ্রম করে তাদের পাশে দাঁড়াইলাম দিন শেষে দেখি তারা আমাকে ভালোবাসে বটে কিন্তু আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ পৃথিবীর বুকে নাই। বাবা আমি পড়ছি কিনা অকুলে চোখ মিলে পৃথিবীর বুকে তাকায়া দেখি কিরমন কার জন্য এত কিছু করলি তোর তো কেউ না আমি চলে গেলাম আমার বোঝা নামানোর একটা জায়গা খোঁজার জন্য এই পৃথিবী ঘুরে কোথাও খুঁজে না পেয়ে
যখন বৈরাবর দরবার শরীফে এই পাপীর আশ্রয় হইল, পাগল রে তাকায়া দেখি আমি আর আমার গুরুকে কতখানি চাই, জাহাঙ্গীর চান কতখানি আমার জলিল চানকে যায়, আমার চাইতে বেশি আগ্রহ নিয়ে আমার গুরু দুটি হাত বাড়িয়ে দিয়েছে। পাগল রে, তোর কোনো ভয় নাই, এই জগতের বুকে একজন গুরু যার তরিণী হয়ে যায়, তার জগতে আর কোনো ভয় নাই। লক্ষ্য করে দেখি জলিল চান, তুমি ছাড়া আমার যাইবার জায়গা না। ওরে বাজান সময় নেই, তাদের কালে কার ছায়াই দাঁড়াই রে, তুমি ছাড়া যাওয়ার জায়গা না। ও জগতের সময় তাদের কালে কার ছায়াই দাঁড়াবো। তুমি ছাড়া জলিল চান আমার যাইবার জায়গা না। বৈরাবরী অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই সরকার হেমায়েতে আর কেহ নাই, দয়াল মান্নান চান ছাড়া। ওরে বাজার হেমায়েতে আর কেহ নাই, মান্নান চাঁদের তুই ছাড়া। আমি বন্ধুর জলিল চাঁদের, আমি বাবার পিড়িতের মরা, শৈল চাহি না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা আমার বৈরাবরের পিড়িতের মরা। আর কিছু লাগে না ভালো, আমার তুই ছাড়া আর কিছু লাগে না ভালো, আমার তুই ছাড়া। আমি বাবার পিড়িতের মরা, ও যাই না কি করবি তোরা, তুই না কি করবি তোরা, আমি বাবার পিড়িতের মরা। আমার আর কিছু লাগে না ভালো, জলিল চান রে তুই ছাড়া। আর কিছু লাগে না ভালো, জলিল চান রে তুই ছাড়া। আমার আর কিছু লাগে না ভালো, মান্নান চান রে তুই ছাড়া। কুমোর চাঁদের পিড়িতের মরা, শৈল যাহি না কি করবি তোরা, জাহাঙ্গীর চান তুই যা কি করবি তোরা, জলিল চাঁদের পিড়িতের মরা। শৈল যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি বাবার পিড়িতের মরা। যাই না কি করবি তোরা রে, তরিকার ভাই বুঝা কি করবি তোরা। ওরে আমার বৈরাবরের পিড়িতের মরা। দরবারের পক্ষ থেকে সুন্দর একটি পালা আমাদেরকে দিয়েছেন, আদেশ করেছেন গুরু এবং ভক্ত। গুরু দায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন। পতিত পামর পাপী নরাকীট, এত বড় দায়িত্ব, এত বড় ভার, এটা বহন করার মতো, ধারণ করার মতো কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা কোনোটাই আমার মধ্যে নাই। সাধক তার ভাষায় বলেছেন, সেজেছ যে সাজ করিবে সেই কাজ, না হলে পাবে লাজ হিসাবের সময়। তো এই জন্য বাউল বেশে ঘুরি দেশে দেশে, যে দরবারে যে পালা দেয়, যদিও সেই স্তরের সেই জায়গার মানুষ আমি না, এরপরেও অভিনয় সূত্রে এই পাঠটা করতে হয়। আর সবচাইতে বড় বিষয় হলো মেয়ে মানুষ তো পীর হয়ই না, তাই না? হ্যাঁ, তবে একটা মেয়ে মানুষ পীর সাহেব জন্ম দেয়,
হ্যাঁ হ্যাঁ আল্লাহর অলিকে তার গর্ভে ধারণ করে, কারণ মাটি ফেটে আমরা কেউই দুনিয়ার মধ্যে আসি নাই। মাধ্যম হলো বাবা এবং মা। এই জায়গার মধ্যে নারীদেরকে সবসময়ই আমার আল্লাহ নিজেও সম্মান করেছেন। জগৎজননী মা ফাতেমা তাকে মা বলে ডাক দিয়েছেন। তো শ্রদ্ধা জানাই মূলত গুরু আপনারা, আপনাদের উপরেই গুরুত্ব। সমস্ত ভার আপনাদের চরণে অর্পণ করে আপনাদের হয়ে আমার মুখ দিয়ে কিছু গুরু কথা আমি একটু আলাপ আলোচনা তুলে ধরবো, দোয়া চাই সকলের কাছে। আচ্ছা ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত আদবতা এবং ভক্তি শ্রদ্ধা প্রাঞ্জল ভাষায় আমাদের মধ্যে দুইটি গান, মৌখিক কিছু আলোচনা মামনি জ্যোতি সরকার তুলে ধরেছেন। আমার মামনির সাথে আজকেই আমার প্রথম গান, ভালোবাসা সেই শিশুকালের। আচ্ছা তার যিনি জন্মদাতা পিতা, তিনিও অনেক ভালো বিচক্ষণ একজন গায়ক, আমাদের বাতেন সরকার। শ্রদ্ধা জানাই আমি ভাইয়ের প্রতি। তা আমি ভাইয়ের সাথে যখন গান করেছি তখন আমি মাকে দেখেছি অনেক ছোট। মা তখন পড়াশোনা করতো, পাশাপাশি গান বাজনাও একটু একটু রেওয়াজ করতো। তো সেই মা আজকে এত বড় হ্যাঁ ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে মা ডেকে ডেকে বলে, পালাটা যদি ভক্ত থেকে শুরু করি তাহলে গুরুর কাছে কোনো চাওয়া পাওয়া রাখা যাবে না কথা সত্য। কারণ যে হয় শিষ্য তার মধ্যে অনেক অভাব। তালিবস্বয় রশ্মি পেট কাটা মধ্যান সয় জফালা, ওর মধ্যে অনেক অভাব। আচ্ছা তো যে হয় ভক্ত, ভক কয়তয়, কয়তটা হলো একত্রিত। ভক্তের মধ্যে দুনিয়াদারির প্রশ্ন উত্তর, দুনিয়াদারির চাওয়া পাওয়া কিছুই থাকে না। না। বাজান আমারে একটু দোয়া কইরা দেন, আমার সন্তানাদি হচ্ছে না, একটু পানি ভইরা দেন। হ্যাঁ বাজান একটু দোয়া করেন, আমি একতলা করছি, আমি যেন 2 তালা করতে পারি। বাজান আমার পেটের ব্যথা হইছে, একটু পানি আনছি, ফুদিয়া দেন, খাই যেন রোগ সাইরা যায়। হ্যাঁ, কত ধরনের চাওয়া পাওয়া থাকে, এগুলো ভক্তের কখনোই থাকে না। ভক্তের একটাই চাওয়া থাকে, দীনবন্ধুরে আমি যেন তোমাকে ছাড়া দ্বিতীয় কোনোভাবেই কোনো রূপে মজে না যাই। আমাদের হালিম বয়াতি সাহেবের গান, আমাকে আপন করে নাও, তা না হলেও মুর্শিদ চান তুমি নিজেই আমার আপন হয়ে যাও। আর যখন একজন শিষ্য সেবক দাস 3টা স্তর পার হয়, ভক্তের ভূমিকায় দাঁড়ায়। ওই যে মায় বলছে না, গুরুর সাথে এমন একটা সম্পর্ক, তখন আপনিও থাকে না, তুমিও থাকে না, এমন একটা ভাব আসে, তুই হয়ে যায়। তুমি আমি, আমি তুমি, মাঝে আর শব্দটা আর তখন থাকে না। তুমি আমি, আমি তুমি, তোমাকে আমাকে, এই আরটা ব্র্যাকেটটা, দাড়ি কমা ফুল স্টপ কিছুই থাকে না। ধন্যবাদ জানাই সুন্দরভাবে প্রথম আসরটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন আমি তো আছি দুশ্চিন্তায়, লেখাপড়া জানি না। আমার মা বীজগণিত নিয়ে যে প্রশ্নবোধক গানটা গাইলো, আমি কি করি? হাই হাই কই কি একদম অস্থির। আর 9টা ক্লাস পড়লে ভাই মেট্রিকটা পরীক্ষা দিতাম, পাশটা করতাম। অনেক দুঃখের শিক্ষিত। বিষয়। খালি 9টা ক্লাস বাকি। বাবা আর আমার ভাই বীজগণিত অঙ্কের প্রশ্ন করে, মানে আমার মান ইজ্জত ডুবাইবো না কি বুঝতেছি না আমি। এই এলাকা দিয়ে যাও, কয়েকটা দরবারে একটু গান বাজনা করে ডাল ভাত খাইতাম, সেটাও মনে হয় আজকের পরে আর হইতো না। না সেই দাঁড়িয়ে মোড়া আর কি। কি বিষয়, এরকম একটা ব্যবস্থা করছে আমার মায়ে। যাক ভালো। প্রশ্নবোধক গানটা হলো আমাদের আবুল সরকার। আচ্ছা, আমার বড় বাবা তথা আয়নাল দাদু, তার সুযোগ্য 2 জন রুহানি সন্তান ছাত্র, আমার বাবা অসীম বাউল এবং আমার বড় বাবা ফকির আবুল সরকার। তো বাবার লেখা একটি প্রশ্নবোধক গান, সুন্দর একটি গান আমাদের মধ্যে মামনি উপহার দিয়েছেন। অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি ভীষণ দায়, বীজগণিত মানুষ অঙ্ক, দয়া করে বুঝাও আমায়। গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন,
এরপরে মৌখিকভাবেও যারা এখনো মুরিদ হয় নাই, আহলে বায়াতের নায়ে ওঠে নাই, তাদের জন্যও কিছু আলোচনা করতে হবে। আলোচনা অবশ্যই চেষ্টা করব করার জন্য, তবে যতটুকু না করলেই নয়। বেশি কথা জানিও না, বেশি কথা বলা যাবেও না। পবিত্র কোরআন এটা শুধু মুসলমানের জন্য না। যদি তাই হতো তাহলে একজন হিন্দু যার নাম হলো গিরিশচন্দ্র সেন, উনি এই কোরআনটা বাংলায় রিসার্চ করে আমাদেরকে দিত না। আমরা হলো বাঙালি মুসলমান, আমরা কিন্তু সবাই আরবি জানি না। জানি বাবা, সবাই আমরা আরবি জানি না। আমরা বাঙালি, এই জন্য বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার জন্য যুদ্ধ করি। বাংলা বললে আমরা সবাই বুঝি। এই জন্য বললাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু বলেন, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষের মানব মুক্তির সংবিধান স্বরূপ আল্লাহ তার রসুলের উপরে নাজিল করেছেন এই পবিত্র আল কোরআন। আর এই পবিত্র আল কোরআনকে কেউ যদি ধারণ করে, অনুসরণ করে মেনে চলতে পারে, ওই মানুষটা জীবনেও কখনো খারাপ হইতে পারবে না। নিঃসন্দেহে একজন মুমিন বান্দা হয়ে সে কবরে যাবে। তো প্রশ্ন আসছে, যারা মুরিদ হয় নাই, পবিত্র কোরআনে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মানতেই হবে। হ্যাঁ, অবশ্যই পবিত্র কোরআনের মধ্যে আছে। তবে মা একটা কথা বলি, বর্তমান ইউটিউবার জামানা, অনেক কিছু মনে চাইলেও বলা যায় না। আবার ইউটিউব যদি নাও থাকে, প্রত্যেকটা মানুষের হাতে তো টাচফোন আছেই, অবশ্যই আছে না? হ্যাঁ, সবারই আছে। এখন মোটামুটি 6 মাসের বাচ্চা, ওর কাছেও টাচফোন না দিলে দুধ খাইব না। সত্য কি না? খাইতে দিলে আগে মোবাইল, এরপরে টানতে থাকে টানতে থাকে, বুঝেন নাই? এই মোবাইল এই সেই দেশটা হলো আরো বেশি উপকারও হয়েছে, আবার ক্ষতিও হয়েছে। পবিত্র কোরআন নিয়ে কেন কোন তাফসির, কোনো কিছু নিয়ে, কোনো ধর্মীয় গ্রন্থ নিয়েই আর মন গড়া কোনো আলোচনা করার সময় এখন নাই। কারণ বিশ্বটাই হইল হাতের মধ্যে। আমি একটা কথা বলবো, সাথে সাথে আপনি ভূগোলে গিয়ে সার্চ দিবেন, এসে পড়বো, তাই বলবে না? এই জন্য দোয়া চাই, দয়া চাই, যতটুকু জানি অতটুকুই বলবো, যা জানি না তা বলতেও পারবো না। আর গুরু চাইলেই হয়, না চাইলে কিছুই নয়। পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে মুরিদের কথা আসছে। তার মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াত আপনারা সকলেই জানেন। আর বিশেষ করে এই জায়গার মানুষগুলো তো খুবই সচেতন। আর এই বাড়িতে ওরস মাহফিল 83 বছর, এর 12-15 বছর তো আমি নিজেই আসছি, তাই না? আল্লাহ ঘোষণা করেছেন, আমার রাসূলের কুদরতি হাতে, আমার রাসূলের হাতের মধ্যে আমি আল্লাহ আমার একটা কুদরতি হাত রহিয়া গিয়াছে। যারা আমার রাসূলের হাতে হাত রেখে আহলে বায়াত স্বীকার করলো, তারা যেন মনে করে আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যেই বায়াত গ্রহণ করলাম। রাসূল পাক পর্দা নেওয়ার আগে বললেন, আমি রাসূল আমার হাতের মধ্যে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন মনে করে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। যারা নায়েবে রসুল, অলি আল্লাহ, পীর মুর্শিদ, এদের হাতের মধ্যে রাসূলের একটি কুদরতি হাত রহিয়া গিয়াছে, তাদের হাতে আহলে বায়াত স্বীকার করলে সে যেন মনে করে আমার রাসূল পাকের হাতের মধ্যে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো। এটা সকলের ক্ষেত্রে। এখন মেয়েদের যে বিষয়টা, মা বলছে যে আমার মায়েরা, আমার বোনেরা, একজন ভাত খাইলে কিন্তু আর একজনের পেট ভরে না। ভরে? আমি ইয়া নাফসি করলে আমার স্ত্রীও ইয়া নাফসি করবে, আমার স্বামীও ইয়া নাফসি করবে। যার যার ইয়া নাফসি তাকে তাকে করতে হবে। মেয়েদের মুরিদের কথা এটাও পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। এটা আপনারা পড়ে দেখবেন। এর মধ্যে আল্লাহর রাসূল তিনি ঘোষণা করেছেন নারীদেরকেও বায়াত গ্রহণ করতে হবে। 12 থেকে 13 নম্বর আয়াত।
আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যায় যাব না, যতটুকু ছোট ছোট আকারে বলা যায় এতটুকুই বলতে হবে। এই দুইটা বিষয় মৌখিক আলোচনা চলে গেল। এখন প্রশ্নবোধক যে গান, বীজগণিত মানুষ অঙ্ক, মানুষটাই তো বীজ দ্বারা তৈরি। কি সালাম বিশ্বাস, সত্য কথা। হ্যাঁ, পিতৃমস্তক থেকে বাবার এক ফোঁটা মণি বীর্য যখন আমার মায়ের গর্ভের ডিম্বু কোষের মধ্যে প্রবেশ করলো, তখন আমি মৌসুমী, মামনি, জ্যোতি সহ আমরা মানব সন্তানেরা মায়ের গর্ভে স্থান নিলাম। 10 মাস 10 দিন পরে যে যার মতো করে এই দুনিয়ার মধ্যে নতুন অতিথি, নতুন মেহমান রূপে আগমন ঘটলাম। এই জন্য বীজগণিত অঙ্ক বলতে মানব দেহটাকেই সাধক বুঝিয়েছেন, কারণ বীজ ছাড়া কারোরই জন্ম না। আর গানের ভিতরে যে প্রশ্ন আসছে, গানের মধ্যে প্রশ্ন আসছে, এক লেখিতে একের মান রয়, যদি ডাইনে শূন্য বসে তাহলে 9টা গুণ বেড়ে যায়। বলা হয়েছে না? হ্যাঁ, অবশ্যই 9টা গুণ বাড়ে। যার মধ্যে নববিধা ভক্তি নাই সে তো ভক্তই না। ভক্তিবিদ্যা, এই নববিধা ভক্তি কারো যদি জানা না থাকে, সে হাজার হাজার বছরও যদি পিসাবের দরবারে যাওয়া আশা করে, ওই মুনাই চাচার মতো সারা জীবন প্রাইমারি স্কুলের ছাত্রই থাকবো। সত্য কথা। হাই স্কুলে আর তার উঠতে হবে না। হ্যাঁ, এখন দেহটা হলো গোলাকার। আচ্ছা, একে হইল একেশ্বর, যে এক আঙুল দম সার করতে পারে সে এক নাম সার করে, একজনকে জয় করে। কারণ একের মধ্যেই সবকিছু। আর 1 থেকে 10 পর্যন্ত যে মানুষটা যায়, 10-এ কি 10টা ইন্দ্রিয় প্রত্যেকটা মানুষের মধ্যে আছে না? আছে আছে। তবে বাবা 10টা ইন্দ্রিয়ের কিন্তু 10টা খোরাক আছে। যা না দিলে এক একটা ইন্দ্রিয় দেখবেন আস্তে আস্তে কইরা জ্যাম হইয়া যাইবো গা। এই 10টা ইন্দ্রিয়ের 10টা খাবার আছে, 10টা খোরাক আছে। এক ইন্দ্রিয় আর এক ইন্দ্রিয়ের খাবার কিন্তু খায় না। আর শূন্য, এই দেহটাই হইল গোলাকার। এই 18,000 মাকলুকাত এটাও হইল গোলাকার, শূন্যের মতো। আচ্ছা, বলি হরি কথা। আগে একটা গান শোনাই, এরপরে একটু আলোচনার মধ্যে চলে যাব। গানটা আসলে আমি কখনো করি নাই, আজকেই প্রথম। ধর বাবা, গানটা আজকেই প্রথম করব। মা, 1 থেকে 10 ফোঁটা এর বেশি তুমি পাইবা গানটার ভিতরে। ভালো কে বলে? ইয়েস। হ্যালো, এখানে একটু লুজ কানেকশন আছে। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, এখানেই ধরি, দেখা যাক। হ্যালো, আপনারা তাস খেলা জানেন তো? তাস খেলতে পারেন? দেহের তাস খেলতে পারেন? শুধু ওই তাস খেললে হইব না। দেখেন সাধক তার গানের মধ্যে কি বলে, তাস খেলা তুই না জানিলে ভক্তরে, এই দেহ তাস খেলা তুই না জানিলে হবে না সাধন ভজন। দেহ তাস খেলা শিক্ষা করো মন।
যদি পাইতে চাও নিরঞ্জন, যদি ধরবি নিরঞ্জন, দেহ তাস খেলা শিক্ষা করম। ওরে তাস খেলা তুই না জানিলে, তাস খেলা তুই না জানিলে, তাস খেলা না জানিলে হবে না সাধন ভজন। তাস খেলা শিক্ষা করম, যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাবি স্বামী নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো ওরে তাস খেলা না জানিলে, তাস খেলা না জানিলে হবে না সাধন ভজন। তাস খেলা শিক্ষা করব, যদি সাধন ভজন রে, সাধন ভজন, তাস খেলা শিক্ষা করব। খেলাটার অর্থ বুঝলা না, আচ্ছা এক ফোঁটাতে সাই নিরঞ্জন শরিক মিলে না। ও তার শরীর মিলে না, ও তার শরীর মিলে না। খেলাটার অর্থ বুঝলা না, আচ্ছা এক ফোঁটাতে সাই নিরঞ্জন শরিক মিলে না। ওরে শরীর মিলে না, ওরে শরীর মিলে না। ওরে দুই ফোঁটাতে আল্লাহ রাসূল, দুই ফুটাতে আল্লাহ রাসূল, দুই ফোঁটায় আল্লাহ রাসূল, দুয়ে মিয়ে হয় মিলন। আচ্ছা খেলা শিক্ষা করো মন, যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাবি স্বামী নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো ওরে তাস খেলা মন। শিক্ষা করলে, তাস খেলা শিক্ষা করলে হবে না সাধন ভজন। তাস খেলা শিক্ষা করব, যদি ধরে রাখা নিরঞ্জন, তাস খেলা নিরঞ্জন, তাস খেলা শিক্ষা করব। প্রীতি তিনটা শব্দ হয়, ওরে চার ফোঁটাতে চন্দ্র কয়, পাঁচ ফোঁটাতে পঞ্চ আত্মা দেহের মধ্যে রয়। ওরে দেহের মধ্যে রয়, ওরে দেহের মধ্যে রয়। প্রীতি তিনটা এই। শব্দ আচ্ছা। হয়, চার ফোঁটাতে চার চন্দ্র, পাঁচ ফোঁটাতে পঞ্চ আত্মা জয় করিতে হয়। ওরে জয় করিতে হয়, হায় হায় জয় করিতে হয়। ওরে হ্যালো। ছয় ফোঁটাতে পড়বে ধরা, ছয় ফুটাতে পড়বে ধরা, ছয় ফোঁটায় পড়বে ধরা, এই দেহের রিপু ছয়জন। তাস খেলা শিক্ষা করো মন, যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাবি স্বামী নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো ওরে মন। ওই খেলাটা শিখলে পরে, ওই খেলা শিখলে পরে হবে না সাধন ভজন। তাস খেলা শিক্ষা করব, ধরবে স্বামী নিরঞ্জন রে, ধরবে স্বামী নিরঞ্জন, তাস খেলা শিক্ষা করব। সাত ফোঁটাতে সপ্তম সাগর কয়, আট কোঠায় আট কুঠরি রয়, নয় ফোঁটাতে নবগুণ ভক্তি বিদ্যা রয়। ওরে ভক্তি বিদ্যালয়, ওরে ভক্তি বিদ্যালয়। সাত ফোঁটায় সপ্তম সাগর আচ্ছা। কয়, আট ফোঁটায় নয় কুটরি, আরে নয় কোটাতে নবগুণ ভক্তি বিদ্যা রয়। ওরে ভক্তি বিদ্যালয়, ওরে ভক্তি বিদ্যালয়। ওরে দশ ফোঁটাতে দশ ইন্দ্রিয়, দশ ফুটাতে দশ ইন্দ্রিয়, দশ ফোঁটায় দশ ইন্দ্রিয়, ধ্যানে যোগে কর স্মরণ। তাস খেলা শিক্ষা করো মন, যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাবি স্বামী নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো হায় মন। হায় দাস খেলা না জানিয়ে, দাস খেলা না জানিলে হবে না সাধন ভজন। দাস খেলা শিক্ষা করব, ওরে ধরবি স্বামী নিরঞ্জন রে, ধরবি স্বামী নিরঞ্জন, দাস খেলা শিক্ষা করব। মন তুমি কিনা ভেবেছ,
তুমি এক গোলাম সেজেছ, সাধারণ এক টেক্কা পাইয়া ভুইলা রইয়াছো। ওরে ভুইলা লইয়াছো, ওরে ভুইলা লইয়াছো। মন তুমি কিনা ভেবেছ, আচ্ছা তুমি এক গোলাম সেজেছ, সাধারণ এক টেক্কা পাইয়া ভুইলা রইয়াছো। ওরে ভুইলা লইয়াছো, ওরে ভুইলা লইয়াছো। সিরার 14 ফেরে পইরা, লাল চোখে ভেলে বইরা। সিরার 14 ফেরে পইরা রং করে দাও রুহিতন। আচ্ছা। তাস খেলা শিক্ষা করো মন, যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাবি স্বামী নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো হায় হায় মন। দাসি খেলে না জানি, দাসি খেলে না জানিলে হবে না সাধন ভজন। দশ খেলা শিক্ষা করো মন, ওরে ধরবি স্বামী নিরঞ্জন রে, ধরবি স্বামী নিরঞ্জন। দশ খেলা শিক্ষা করো মন। ভেবে ওয়াজেদ সাকয়, রহিম তোর বুদ্ধি হইল না। বলি হরি বলি হরি। সাধন পথে অনেক কাটা সাপ করিতে হয়। ওরে সাপরি আমার, ওরে সাপরি আমার। ভেবে ওয়াজেদ সাকয়, রহিম তোর বুদ্ধি হইল নয়। সাধন পথে অনেক কাটা সাপ করিতে হয়। ওরে সাপরিতে হয়, হায় হায় সাপরিতে হয়। আছে ভক্তি পদে ছক্কা পাঞ্জা, বাপে ছক্কা বন্ধ। ভক্তি পদে ছক্কা পাঞ্জা, স্বরূপে রূপ নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো মন, যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাবি স্বামী নিরঞ্জন। তাস খেলা শিক্ষা করো মন। হায় হায় দাস খেলে না জানি, দাস খেলে না জানিলে হবে না সাধন ভজন। দাস খেলা শিক্ষা করো মন, আগে ধরবি স্বামী নিরঞ্জন রে, ধরবি স্বামী নিরঞ্জন। দাস খেলা শিক্ষা করো মন। তাস খেলা তুই না জানিলে হবে না সাধন ভজন। আগে তাস খেলা শিক্ষা করো মন, বাবা যদি ধরবি স্বামী নিরঞ্জন, পাইতে চাও স্বামী নিরঞ্জন। আগে তাস খেলাটা শিক্ষা করো মন। খেলাটার অর্থ বুঝলা না, এক ফোঁটায় সাই নিরঞ্জন, আল্লাহর কোনো শরিক মিলে না। 2 ফুটাতে আল্লাহ এবং রসুল দুইয়ে মিলে হয় মিলন। পিরিতি, পিরিতি লিখতে 3টা অক্ষরের প্রয়োজন। গানের মধ্যে সাধক বললেন পিরিতি 3টা শব্দে হয়। 4 ফোঁটাতে 4 চন্দ্র কয়, 5 ফোঁটাতে পঞ্চ আত্মা দেহের জয় করিতে হয়। 6 ফোঁটাতে পড়বে ধরা, এই দেহের রিপু 6 জন। মা এই যে 9 পর্যন্ত কিন্তু যাইতেছি, 9-এর গুণ। এরপরে আসছে 7, 7 ফোঁটাতে সপ্তম সাগর কয়, 8 ফোঁটায় 8 কুঠরি রয়, 9 ফোঁটাতে নবগুণ ভক্তিবিদ্যা হয়। আচ্ছা আর 10 ফোঁটাতে 10 ইন্দ্রিয় জয় করতে হয়। কিভাবে? যোগে জাগে ধ্যানে করো স্মরণ। মন তুমি কিনা ভেবেছ, তুমি এক গোলাম সেজেছ, সাধারণ একটা টেক্কা পাইয়া সব কিছু ভুলে রইয়াছো। সিরার 14 ফেরে পইরা রং করে দাও রুহিতন। তাস খেলা শিক্ষা করো মন। ভেবে ওয়াজিদ সাকয়, রহিম তোর বুদ্ধি হইল নয়। সাধন পথে অনেক কাটা, এটা সাফ করতে হয়। বাবা বলি হরি কথা। আছে ভক্তি পদে ছক্কা পাঞ্জা, স্বরূপে রূপ করো নিরূপণ। তাস খেলাটা আগে শিক্ষা করো মন। বীজগণিত অঙ্ক, এই দেহের বীজগণিত অঙ্ক আপনি কোনো স্কুলে পাবেন না। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, আপনি বাংলাদেশ পড়া শেষ করেন, এরপরে আপনি বিদেশে পড়তে যান, এরপরেও তাহা পাওয়া যাবে না। কেন যাবে না? এটা হলো গুপ্ত, বাতেনি,
জাহেরি এলেম এটা স্কুল কলেজ মাদ্রাসা ময় মুরব্বী এদের কাছে পাওয়া যায়। বাতেনি এলেমটা গুরু গোসাই অলি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছেই পাওয়া সম্ভব না। আর এই বীজগণিত একের ঘরে কেউ যদি পৌঁছাইতে চায়, মুসা নবীকে আল্লাহ বলেছিল কুরবানি করো হলুদ বর্ণের, আপনারা তো জানেন সবাই, খুব আস্তে বাজাও। এখন হলুদ বর্ণের গাভী বা বাছুর এটা আপনারা দেখছেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন যৌবনে পদার্পণ করে ওর চেহারার দিকে খেয়াল করে দেখবেন, তাইলেই আপনারা বুঝতে পারবেন এটা হলো ইশারার কালাম। বাহ বাহ বাহ। যৌবনে পদার্পণ করার আগেই প্রত্যেকটা বাবা মায়ের উচিত গুরুলয়ে তার সন্তানকে ভর্তি করে দেওয়া, যাতে করে এই বীজের অঙ্কটা সে ভালো করে শিখে এই দেহ বীজ কখনো যেন বিয়োগের ঘরে তার পড়ে না যায় এবং সে যেন আসামি না হয়। কথাটা বুঝতে পারলাম আমরা? মেয়ে মানুষ পাশে একজন পুরুষ মানুষ থাকলে সে যেভাবে ভাষা দিয়ে বলতে পারতো, আমি কিন্তু ওইভাবে পারবো না। না। তবে বাবা মেয়ে গইল পায় পায় দোষ, জানেন আজিজুল, অনেক পায় পায় দোষ। ছেলেরে বিয়া দিছে, বউ আনছে ঘরে, কয়দিন পরে পোলার চাপা গেছে বাইঙ্গা, বাহ বাহ। এখন চোখের নিচ দিয়ে পড়ছে কালি। আগের মতো ছেলে আমার গাছও বাইতে পারে না। না না, গিলে ভেঙে আসে। হ্যাঁ? ডাক্তারের কাছে নিচে কয় ভিটামিনের অভাব। মানে এটা কোন ভিটামিনের অভাব, এটা কি আর ডাক্তার বুঝছে? না। তো বিষয়টা হলো ডাক দিয়ে কয় বৌমা তো আনি নাই, আনছি হলো বৌমা। ও খালি বাসটয় আর আমার ভোলাটারে খায়। বাহ বাহ। বুঝেন নাই? এই জন্য বীজগণিতের অঙ্ক শিখতে হবে গুরু দরবারে গিয়ে। একে একে স্বর, দুইয়ের মধ্যে আল্লাহ এবং রাসূল, তিনের মধ্যে আপনি আসলে আল্লাহ মোহাম্মদ আদম, চারের মধ্যে আসবেন আপনি চতুর্ভুজ জয় করতে পারবেন। পাঁচে পঞ্চ আত্মা, ছয়ে সর রিপু, সাতে সাতটা সমুদ্র, আটে অষ্ট পাশ, নয়ে নববিধা ভক্তি, দশে 10টা ইন্দ্রিয়, 11তে আপনি ইচ্ছা মতো উঠতে পারবেন। 7 সমুদ্র পার হয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। আর 12টা স্টেশন কেউ যদি পার হইতে পারে, সে আল্লাহর জাতের সাথে মিশে যাইতে সক্ষম হয়। চুন আর হলুদ মিশে গেলে চুন থাকে না, হলুদ থাকে না, একটা রং ধারণ করে, তখন এই ভাবটা গুরু এবং ভক্তের মধ্যে উদয় হয়ে যায়, তাই না? আমার নিজাম সাহেবরে আমি কয়েক জায়গায় গানে পাই, যেখানেই যাই আমি কিন্তু দয়ালের হাঁটা চলা কম কথা বলে, সর্বাধিক আমি ওনার মধ্যে পাই এই যে গুরু স্বভাব। মা বলছে আমার দেহের কুস্বভাবটা বিতাড়িত করে দয়াল গো তোমার সুভাবটা আমাকে তুমি দান করো। দয়াল সবসময় দয়ার ভান্ডার থেকে কাউকে বঞ্চিত করে না, তবে নেওয়ার কর্ম মা এটা তোমার। সার পড়া ঠিকই দেয়, এখন ছাত্র ছাত্রী বাড়িতে এসে সেই পড়া যদি ভালো করে পড়ে, রেজাল্ট অবশ্যই অবশ্যই তার ভালো হবেই, বিষয়টা তাই না? এই পর্যন্ত কথায় আছে। আজকে খুব পাকনা বক্ত, হ্যাঁ বক্তরে কিছু দিয়ে আজকে খুব পাকনা বক্ত, মেয়েটা তো আমার। গুরুর দরবারে আসলে এক্সাম্পল স্বরূপ যদি বলি, স্কুলে ভর্তি হইতে গেলে ভর্তি ফর্ম থাকে, থাকে না ভাই? অবশ্যই। এই ভর্তি ফর্মটা পূরণ করতে হয় না বাবা? আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমার দরবারে আসছেন, পালাটা শিষ্য থেকে শুরু করেছেন, ভক্ত পর্যন্ত যাবেন, খুব ভালো, এখানে আমার কোনো কথা নাই। আমার কথা, আপনি আমার দরবারে যে আসছেন, এই ফর্মটা কি আপনার? আবার এই ফর্ম পূরণ করতে যা যা লাগে, ফর্ম পূরণ করতে হয় জন্ম নিবন্ধনের লাগবে, না হইলে আইডি কার্ড লাগবে, বাবা মায়ের নাম লাগবে, লাগবে না? আমি জানতে চাই এই ফর্মটা কি, বাবা মায়ের নামটা কি, জন্ম নিবন্ধনটা কি, আর আইডি কার্ডটা কি? বোঝা গেল?
এই হলো আমার ভক্তের কাছে আমার প্রথম পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা। এরপরে আরো 2টা পরীক্ষা আছে, আচ্ছা এটা পরে ভাবানি। হ্যাঁ রাখো, আমি এখন আর একটা গান করি। সুন্দর আরেকটি গান মামুনি আমাদেরকে শুনিয়েছেন। আমাদের বেশি সম্ভব বাবাজির বাড়ি হেমায়েত সরকার। হ্যাঁ, আমার আর কিছু লাগে না ভালো, আমার দয়াল চান মুর্শিদ ছাড়া, আরে আমি বন্ধুর পীড়িতের মরা মরা। গানটা খুবই ভালো গান। এখন এই শূন্যটা কি করে পূরণ করা যাবে? শূন্যটা হরণ করছে কে? আমার মায়ের শূন্য আমার বাপে হরণ করছে, আমার বাপের শূন্য আমার মায়ে হরণ করছে। হ্যাঁ, এখন পূরণটা কে করবে? যেই ঘাটে ধন হারানো হয়েছে ওই ঘাটে বিশ্রাইলেই পাওয়া যাইব, আহ তবে জায়গা বুঝা বিশ্রাইতে হইব, তাহলেই দেখবেন আপনি পেয়ে যাবেন, আর আপনার অভাব থাকবে না। আপনি বিয়োগের ঘর থেকে আপনি যোগের ঘরে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি শুধু গুরুর প্রতি খেয়াল রাখতে হবে। বাহ বাহ গুরু কত দয়াবান। একটা কথা বলি বাবারা, বেয়াদবি মাফ করবেন, আপনারা শিক্ষিত সমাজ। গুরুলয়ে আসলে সমস্ত শিক্ষা ধুয়ে মুছে আসতে হয়। আরে রাইট আমার মধ্যে যদি শিক্ষার কোনো অহংকার থাকে, আমি যেন গুরু দরবারে না যাই। হ্যাঁ হ্যাঁ আপনি বাহ্যিক জগতের যত বড় শিক্ষিত মানুষই হন না কেন, আপনার গুরুর কাছে আপনি তুচ্ছ। নিজেকে পথের ধূলিকণার সমান ভেবে আপনাকে আসতে হবে, না হলে সম্ভব না। আমাদের টাঙ্গাইলের নওশের পাগল আর মহিম পাগল, এই নওশের পাগল, এই নওশের এবং মহিম জায়গা জমি মাপত। জায়গা জমি মাপতে মাপতে পানি পিপাসা লাগছে, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। অনেক খোঁজাখুঁজি করে ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। বাড়ির মধ্যে প্রবেশ করে ডাক দিয়ে বলেছিল, মা আমি খুব পিপাসাক্ত, আমারে একটু পানি দিবা, একটু পানি খাবো। একটা বৃদ্ধ মহিলা বয়স্ক হাতে 1 গ্লাস পানি নিয়ে এসে হাতে দিয়েছে। পানি গ্লাসটা খেয়ে গ্লাসটা মায়ের হাতে ধরায় দিয়ে রওনা দিছে। পিছন থেকে মায়ে ডাক দিছে, বাবা আমার একটা কথা শুনে যাবে। দাঁড়াইছে, দাঁড়ায় আবার ঘুরে বুড়ি মায়ের সামনে আসছে। আরে বলো মা। ও বাবা তুমি কি আমিন জায়গা জমি মাপো? বলে হ্যাঁ। ও বাবা তুমি তো কত মানুষের জায়গা জমি মাপো, আরে তোমার এই দেহ জমিটা কি তুমি একটা দিন মেপে দেখেছো কখন? একটা দিন এই দেহ জমিটা মাপছো? জ্ঞানীদের কাছে বেশি কথা বলার প্রয়োজন হয় না, একটা কথায় থেমে গেল। ডেকে ডেকে বলেছিল, মা আমি তো সারা জীবন মানুষের জায়গা জমি মাপলাম, আরে নিজের এই দেহ জমিটা কি করে মাপতে হয় মা এই শিক্ষাটা তো আমাকে কেউ দেয় নাই। তুমি কি আমাকে একটু শিখাই দেবে মা? বা আমি কোথায় গেলে কার কাছে গেলে কে আমাকে এই দেহ জমিটা মাপা শিখায় দেবে? বুড়িমা ডেকে ডেকে বলেছিল, বাবা নিজেকে পথের ধূলিকণার সমান ভেবে পথে পড়ে যাও, মান অহংকার সবকিছু ভুলে যাও। ওই রাস্তা দিয়ে আল্লাহর কোন অলি হেঁটে যাবে, তার চরণ 2টা বুকের মধ্যে জড়িয়ে ধরে ডেকে ডেকে বলো, আমাকে একটু দেহ জমি মাপাটা শিক্ষা দিয়ে দেন। পথের ধূলিকণার সাথে গড়াগড়ি খায়,
আর বাড়ি যায় না, সব কিছু ত্যাগ করে ওই মায়ের ওই কথাটার উপরে নির্ভর করে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে যে হেঁটে যায় তাকেই ডাক দিয়া কয়, আমার এই দেহ জমিটা মাপা একটু শিক্ষা দেবে। সবাই ডাক দিয়ে কয়, পাগল হয়ে গেছে, জায়গা জমি মাপতে মাপতে ওর ব্রেন ঠিক নাই, ও পাগল হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে, চলো ওর বাবার কাছে আমরা এই খবরটা পৌঁছায় দেই। ওর বাবাও একজন আমিন। হঠাৎ ওই রাস্তা দিয়ে নওশের পাগল হেঁটে যায়। মহিম পাগল চরণ দুইটা জড়ায় ধরে ডেকে ডেকে বলছি, আমার কেন জানি মনে হচ্ছে আমি এই রূপের আশাই বসেছিলাম। গুরু এমন জিনিস বাবা, সবার প্রতি সবার মন যায় না, নজর যায় না, যায়। আমাদের রশিদ সরকার গাইতো, আমার কেমন জানি লাগে রে ও দয়াল চান তোর ওই রূপে নয়ন দিয়া। জগতের সব কিছু তুচ্ছ আমার গুরুর কাছে। আমার গুরুর চাইতে বড় কোনো অলি আমার জীবনে আমার কাছে হইতে পারে না, এটা কোনো ভক্তের কাছেই হয় না। ডাক দিয়ে বলেছিল, আমি শিক্ষা দিতে পারি, তুই আমার সাথে যাবি? বলে যাব। সর্বসময় কি আমার সফর সঙ্গী হিসাবে থাকতে পারবি? পারবো। তোর এত বড় প্রতাপশালী জায়গা জমি, তুই শিক্ষিত মানুষ, পরিবার পরিজন সব ভুলে আমার মতো একটা পাগলের সাথে থাকতে পারবি? রাধে বলে, আমি যোগ্য নই, আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তার চরণের দাসী হই। ডেকে ডেকে বলেছিল, দয়াল আমি পারবো। চলে গেল। দয়ালের সাথে মহিম পাগল, নওশের পাগল একসাথে চলতে শুরু করলো। আর বাড়ি ঘরে যায় না। একটা মাত্র ছেলে সন্তান না পেয়ে বাবা আত্মহারা পাগলের মতো কান্নাকাটি করে। দরবারে যায়, আনতে আসে না। অবশেষে মামলা করেছিল, কেস করেছিল। কেসের ধারাটা ছিল এমন, আমার একটি মাত্র ছেলে সন্তান জাদু টোনা কইরা নওশের পাগল আমার ছেলেটাকে আমার থেকে বঞ্চিত করে দূরে রাখছে, আসতে দেয় না, আমি আমার ছেলেকে চাই। যখন হাইকোর্টে দিন তারিখ পড়লো, মহিম পাগল নওশের পাগল দুইজনেই চলে গেল। ভক্ত শুধু ঝরে কাঁদে। নওশের পাগল ডাক দিয়ে বলছিল, বাবা কাঁদো কেন? ভক্ত বলেছিল, আমি কেন কাঁদি বাবা জানেন? আমার চাইতে বড় পাপী মনে হয় জগতে আর কেউই নাই। আমার জন্য আজকে আপনাকে কোর্টে হাজির হতে হচ্ছে। এই কলঙ্কটা আমি কোথায় রাখবো? চলে গেল কোর্টে। দুই বাদীর পক্ষে দুইটা উকিল থাকে, কিন্তু মহিম পাগলের পক্ষে কোনো উকিল নাই। মহিম পাগল ডাক দিয়ে বলেছিল, স্যার আমাকে সুযোগ দেন, আমি আমার হয়ে কথা বলতে চাই। সেখানে সুযোগ দেওয়া হয়েছিল। ডেকে ডেকে বলেছিল, স্যার আমার বাবা বলছে আমার দয়াল নওশের পাগল আমারে জাদু টুনা কইরা আমাকে যাইতে দেয় না। কথাটা একেবারেই ভুল। আমি তিল পরিমাণ সময় আমার গুরুকে ছাড়া থাকতে পারি না, ভাবতে পারি না। যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার জলিল চান, আমার রহিম চান, আমার জাহাঙ্গীর চানকে পাই। ও স্যার আমার বাবা বলছে আমার বাবার
আমি একটি মাত্র ছেলে। আপনি দয়া করে আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আমার বাবা কি আমার জন্মগ্রহণের আগে, আমি আমার মায়ের গর্ভে যাওয়ার আগে আমার বাবা কি আমার মায়ের সাথে মিলন করে নাই? সেখানে কি বিয়োগ হয় নাই? সেখানে কি আমার ভাই বোনকে হত্যা করা হয় নাই? আমি প্রথম সন্তান, একটি মাত্র সন্তান, কি করে হলাম? আগে এই বিচারটা আপনি করেন, আমার বাবাকে প্রশ্ন করেন। এক কথায় মামলা শেষ। বিচারক হাত থেকে কলমটা নামিয়ে কিছু সময় নীরব থেকে ডেকে ডেকে বলেছিল, ও নওশের চাঁদ, আমি আমার জীবনে এত পড়াশোনা করেছি, এত আসামিকে শাস্তি দিয়েছি, এত বিচার করেছি, আজকে আমি আমার আদালতে, আমার বিবেকের আদালতে আমি নিজেই আসামি হয়ে গেছি। দয়া করে আপনি আমাকে আপনার চরণে ঠাঁই দেন, আমাকে মুরিদ করেন। নওশের পাগল ডাক দিয়ে বলেছিল, তুমি যেহেতু মুরিদ হবে বাবা, তাহলে আমার কাছে না। আমার নওশের বলে, আমার মহিমের কাছে তোমাকে দিয়ে দেব। আমার মহিম আসছিল নিজেকে নিজে চেনার জন্য, নিজের দেহ জমিটা মাপা শিখার জন্য। ওর শিক্ষা হয়ে গেছে, আমি আজ থেকে ওর হাতে তোমাকে সমর্পণ করে গেলাম, অর্পণ করে দিলাম। দরদ রে, গুরু ভালোবাসাটা এমন একটা বিষয়। কত রং বিরঙ্গে, নানান রঙ্গে, কত রং বিরঙ্গে, নানান রঙ্গে, ওরে কত রং বিরঙ্গে, নানান রঙ্গে, অন্তরঙ্গে মিশে ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে ছেড়ে জলিল রূপে কত রং বিরঙ্গে, নানান রঙ্গে, ওরে কত রং বিরঙ্গে, নানান রঙ্গে, তাই আমার রঙে মিশে ছেড়ে মুর্শিদ রূপে সাই বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে আল্লাহ পাবার আশা কোহরে যেজন ডুব দিল রূপসা গোরে, ও ও আল্লাহ পাবার আমার জলিল পাবার আশা কোহরে, ওরে যেজন ডুব দিল জাহাঙ্গীরের রূপসা গোরে, এ এ হাত ধরিয়া উঠায় তারে, ওরে হাত ধরিয়া উঠাই তারে, ওরে গুরু হাত ধরিয়া উঠায় তারে, আছে মনের রূপসে জলিল রূপে সাই
রহিম রূপে সাই, জাহাঙ্গীর রূপে সাই, সাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে ও কত সাই। রঙে নানা রঙে, কত রঙে নানা রঙে, হইল ছাই রঙে আমি হইল ছাই বিরাজ করতে ছেড়ে আল্লাহকে পার লাগিয়া যে জন বেড়াচ্ছে রাস্তা খুঁজিয়া, আল্লাহ পাইবান আশা কইরা, বেড়ায় আসা রাস্তা খুইজা ওরে। আল্লাহ পাবার আশা কইরা যেই জন বেড়াচ্ছে রাস্তা খুঁজিয়া, আপনি মুর্শিদ প্রভু হইয়া, ওরে আপনি মুর্শিদ প্রভু হইয়া, আপনি সেই প্রভু জলিল রূপ ধইরা ভক্তের রাস্তা দেখাচ্ছে রে মুর্শিদ রূপে সাই, সাই বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে সাই। রঙে নানা রঙে, ওরে কত রঙে নানা রঙে, ওরে ছাই রঙে আমি রূপে ছাই, ওরে ছাই বিরাজ করতে ছেড়ে রূপে ছাই। চুম্বুকের আকর সহনে টুকরা লোহা যেমনি টানে, তোমাকে আমি আকার সবে টুকরা লোহা যেমনি সবে চুম্বুকের আকর সহনে দরদ আমার টুকরা লোহা যেমনি টানে, সাধু হালিম বলে ওই চরণে, খালি বলে ওই চরণে, সাধক হালিম বলে ওই চরণে তেমনি মিশতেছে মুর্শিদ রূপে সাই, বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই। কত রং বিরঙ্গে নানান রঙ্গে, কত রং বিরঙ্গে নানান রঙ্গে,
মিশেছে আমার রহিম শাহ, আমার জলিল শাহ, আমার জাহাঙ্গীর চান মুর্শিদ রূপে শাহ নিজাম চান রে বিরাজ করতা সে রে মুর্শিদ রূপে শাহ। গুরু ভক্ত পালা পালার মধ্য দিয়ে আমার পর্যায়টা শিষ্য থেকেই শুরু করছে। শিষ্য এবং ভক্তের পার্থক্য তো আমার দয়াল নিজেই বুঝাই দিছে নাকি। গুরুজির কাছে যাহা ছিল জানার মতো মনে আকিঞ্চন, অতীব চমৎকার করে ভাব বিনিময় দিয়ে প্রেম ভরে দয়াল তা করলে সুন্দর তার বিশ্লেষণ, যাহার মধ্যে আর কোনো অভাব বলতে কোনো কিছু দয়াল রাখে নাই। তবে একটা জিনিস রেখে গেছে, ওই জিনিসটা হলো নতুন কিছু সূত্র, যে সূত্র ধরে আমি আবার নতুন করে তার কাছে আসতে পারি। তবে আমার দয়াল বলতেছে আমার ভক্তটা বড় পাক না, কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা তারে করি। আসলেই দয়াল যদি একটু সুনজরে তাকায়, একটু সুদৃষ্টিতে তাকায়, কাঁচা জিনিসও পাইকে যায় নাকি। আমার দরদি আমাকে চমৎকার করে কিছু আলোচনার মধ্য দিয়ে, মানে আমার যে মূল ভিত্তি, এই ভিত্তি থেকে কিছু জিজ্ঞাসা করবে। দরদির প্রথম কথা, গুরুর দরবারে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যে কোনো জায়গায় ভর্তি হইতে গেলে তাদের কিছু নিয়ম কানুন আছে। স্কুলে ভর্তি হইতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, অর্থাৎ ভর্তি হওয়ার যে একটা সনদপত্র ওইটা নিতে হয়। এখানে কিছু নিয়ম থাকে, খালি জায়গায় থাকে ওইটা পূরণ করতে হয়। বাবার নাম, মায়ের নাম, তার জন্ম কত সালে, তার বয়স বর্তমান কত চলতেছে, এবং সে কোন ক্লাসে ভর্তি হলো। এখন আমার দয়াল বলতেছে সাথে তোমার জন্ম নিবন্ধনও লাগবে, আইডি কার্ডও লাগবে। দয়াল আইডি কার্ডটা আমি কই পামু রাখি? তাই তো জন্ম নিবন্ধন দিতে পারি, আইডি কার্ড তো এখনো তৈরি হয় না, কারণ আমার বয়স হয় নাই। মাত্র শিশু। প্রাইমারি স্কুলে ভর্তি হইলে মাত্র তো ভর্তি হইতেছি নাকি, বা হইছি, তখন কি তার প্রাপ্ত বয়স হইছে? অ্যাডাল্ট হইছি? 18 বছর পূরণ ছাড়া বাংলাদেশের কোনো নাগরিকত্ব নাই। স্মার্ট কার্ড হয় 15 বছর শেষ করে 16 বছর যদি পা দেয় তাহলে তার একটা স্মার্ট কার্ড হয়। এটা দিয়ে প্রয়োজনে অনেক কাজ সে করতে পারে, কিন্তু ভোট দিতে পারবে তখন যখন সে নাগরিকত্ব পাবে। তো দয়াল আমার তো আপনার স্কুলে সবে ভর্তি হবে, আইডি কার্ডটা কই পামু? এইটা আমার দেওয়ার মতো শক্তি এখনো হই নাই। তাই তো হ্যাঁ, একটা ভিত্তি তো লাগবে, আমার একটা পরিচয় তারপরও আছে নাকি। আমার পরিচয়টা মাত্র হলো আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার বংশের পদবি দিয়া বুঝাবে। যদি ছেলে হয় তাহলে তার নামের সাথে তার পদবি যুক্ত হবে, আর যদি মেয়ে হয় আক্তার বা খাতুন। কি বাবা? তাইলে আমার বাবার নাম হলো আব্দুল বাতেন প্রামাণিক। সে গান গায় বিধায় তার উস্তাদ তারে আব্দুল বাতেন সরকার বলছে, কিন্তু তার আইডিতে প্রামাণিক আছে। মায়ের নাম মুসাম্মাত আমেনা খাতুন। আমার সম্পূর্ণ নাম হলো শামসুন নাহার জ্যোতি। আমার আইডিতে কিন্তু কোনো জ্যোতি সরকার নাই, এটা আবার আলাদা একটা পরিচয়। দাদিতে নাম রাখছে শামসুন নাহার, ওই নামটা আগে বসাই দিছে।
ভালোবেসে নাম রেখেছিল জ্যোতি, ওই ডাক নামটা রয়ে গেছে শর্টকাটে জ্যোতি সরকার, এটা মানুষ বলে। আসলে কি এটা আমার পরিচয়? এটা আমার পরিচয় না। আমার একটা নাম আছে, হোক বা ছেলে হোক বা মেয়ে, তার একটা নাম আছে। প্রত্যেকটা ব্যক্তির একটা নিজস্ব নাম আছে, যার নাম হলো বিন্দু, যেখান থেকে তার উৎপত্তি। এই বিন্দু যখন জালালি ভাবে হালিয়াত হলো, তখন তার পিতার একটা হাল হলো শামাল, কামাল। সে কামলিয়াতি, অর্থাৎ কামের একটা জগৎ আছে বাবা, কামনাই তাকে ঘিরে ফেললো। যখন আমার বাবার নাম হয়ে গেল কামাল, ওই কামালকে একটা ব্যক্তি থামাই দিছে যে বৎস বা তোমার অবস্থান আমি ঠিক করে দিতেছি, তোমার যে বস্তুটা নিয়ে তুমি এত উত্তেজিত রাখতে পারতেছো না, তোমার বস্তুকে তোমার কাছে রাখার দরকার নাই, এটাকে আমি সামাল দিয়ে দিলাম। তখন আমার মায়ের নাম হয়ে গেল সামাল। এটা হলো প্রত্যেকটা ব্যক্তির পরিচয়। এখন ব্যক্তি জ্যোতি চলে গেল এই বিন্দু রূপ নিয়ে, এই বিন্দু রূপে তো যাইতে পারে নাই বাবা। যদি বিন্দু রূপে থাকতো তাহলে সে থাকতো মহাপবিত্র, সে থাকতো মুক্ত, তার সাথে কোনো পাপ কাজ লিপ্ত থাকতো না, তার আমল নামায় কোনো পাপ থাকতো না। যেহেতু দুনিয়ার মোহ মায়ায় আমাকে ঘিরে ফেললো, আমার একটা অবস্থান হয়ে গেল। আমি কি হইলাম? আমি হইলাম মোহযুক্ত একটা মানুষ। এই মোহযুক্ত মানুষটা চলে গেল একজন সম্মুখ গুরুর কাছে। তার কি করার জন্য? মোহকে মুক্ত হওয়ার জন্য। এই হলো বিষয়। যখন থেকে আমি গুরুর দরবারে দাখিল হইলাম, তখন থেকে আমার জন্মটা পুনর্জন্ম হইল। অর্থাৎ তখন থেকে আমার বয়স মাত্র শুরু হলো, 0 থেকে কেবল শুরু হলো। তার আগে আমার কোনো বয়স নাই। তরিকতের বয়সটা আমার ওই দিন থেকে শুরু হলো। এবার আমার তো কোনো আইডি কার্ড নাই। যখন গুরুর দরবারে যাই, আমার নিজের বলতে কোনো কিছুই নাই। এখন আমি কি দিয়া তার দরবারে ভর্তি হব? আমি যা দিয়ে ভর্তি হব দেখি সব জায়গায় সবার ভাগ। বাবার দেওয়া 4, মায়ের দেওয়া 4, আমার আল্লাহর দেওয়া 10, হয়ে গেল কত? 18 চিজ। আমার বলতে তো কোনো কিছুই নাই। এখন আমি দয়ালের দরবারে কি দিব? আমার বলতে একান্ত ভাবে যদি কোনো কিছু থেকে থাকে, সেটা হলো আমার কর্মফল। বাবা, পৃথিবীর সকল কিছুর ভাগ হয়, এইটার কোনো ভাগ হয় না। কর্মফলের কোনো অংশীদার হয় না। যদি গুরু দরবারে যাওয়ার আগে আমার মনটা ঠিকঠাক থাকে, যদি কোনো ভালো কাজ করি, তাইলে ভালো কিছু নিয়েই আপনার দরবারে আইছি। যদি অত দূর যায় সেরে না পারি, আমি আপনার দরবারে যাওয়ার আগে আমার কর্মে যাহা কিছু ফলস্বরূপ রাখা ছিল, ও সকল কিছু দিয়ে আমি আপনাকে আপনার চরণে বিলীন হয়ে বিনামূল্যে ওই চরণে বিক্রি হয়ে গেলাম, যার মূল্য আমি কোনো কিছু দিয়ে শেষ করতে পারবো না। তবে একটা কথা শুনেন, আমি মানে এটা প্রশ্ন না আম্মা, মানে আপনার পায়ার ভিতরটা জানি কেমন কেমন করতেছে। ভালোবাসাটা তো একদিনের নাই, শিশুবেলা থেকে বাবার সাথে গান গাইতো, মন্দিরা বাজাইতাম, দেখতাম, ভালোই লাগে। ওই মহব্বতটাই রয়ে গেছে, কিন্তু মঞ্চে পাওয়া আমার প্রথম। এটার একটা আলাদা আনন্দ তো আছে নাকি? যারা ছেলে মেয়ে প্রাইমারি স্কুলেতে ভর্তি করেন,
আচ্ছা, যে ফর্ম ফিলাপটা করেন, আপনার জিনিসটা দেবেন, আপনার ঠিকানা পরিচয় পর্ব দিবেন, ওই ফর্ম ফিলাপ কি বাড়ি থেকে কেউ নিয়ে যায় নাকি? না, এটা কোথা থেকে দেয়? স্কুল থেকে। বিদ্যালয় থেকে দেয় না? হ্যাঁ। ওই ফর্মটা তো বিদ্যালয় থেকে দেয়, যে এই জিনিসটা দেওয়া হইল, এই মূল্যে তুমি এইটা নিবা। তো মা, ওই ফর্মটা কি যেটা আপনার তরফ থেকে আগে আসলো, তারপরে মূল্য নিলেন, আমি দিলাম, আপনি নিলেন, এটা যাই হোক, তারপরে ওইটা পূরণ করা হইলো, পূরণ কিন্তু আগেই হয় নাই। হ্যাঁ। হয়েছে বাবা? না, নিয়ম তো এইটাই, না অন্য কিছু। না, 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 আগে কি পূরণ কি বাড়িতে করে দেয়, পাইবো কই পূরণটা করব? সেটাই। তাই মা, ওই খালি জায়গা কোনটুক যেখানে আমার পূরণ করতে হবে, ওই খালি জায়গাটা একটু চাই। কোনটুকু খালি রেখেছেন? কোনটুকুর বিনিময়ে আমার কাছ থেকে যে বস্তুটা নিলেন, ওই বস্তুর বিনিময়ে তো একটা কিছু আপনি আমার আগে দিলেন নাকি? এইটা নেও, তারপরে কিছু এটার মূল্য দাও। আপনি কি দিয়া কি নিলেন? আপনার খালি জায়গা কোনটুক? আর এমন কি জিনিস খালি রাখলেন ওইটা পূরণ করার জন্য একজন অবোধ শিশু যায় সে পূরণ করবে? আমার তো কোনো কিছুই নাই, আমি তো সকল কিছু বিলীন করেই চলে গেছি। আমি অবোধ হয়ে কিছু বোঝার জন্য গেছি, আমি যাওয়ার পরে কতটুকুই করতে পারবো? তাই এই বিষয়টা একজন গুরু কোন ফরমটুকু আগে ভক্তের কাছে বাড়াইয়া দেয়, যেটা টানে একজন ভক্ত তারপরে দরবারে আসে যে আমার শিক্ষা নিতে হবে। এটা হলো আপনার পয়েন্ট থেকে একটা পয়েন্ট।